অফিসে কাজ করত দুই বন্ধু, আরিফ আর নাবিল। দুজনেই নতুন স্টক মার্কেটে। একদিন তারা দেখলো একটি শেয়ারের দাম কয়েক সপ্তাহ ধরে শুধু বাড়ছে। ফেসবুক গ্রুপ, ইউটিউব সবাই একই কথা বলছে, এই শেয়ার এবার উঠবে, এখন কিনতে না পারলে পরে আফসোস করবে। নাবিলের চোখ তখন শুধু প্রফিট। সে ভাবলো, এখন যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, কয়েক মাসে হয়তো দ্বিগুণ হয়ে যাবে। এটাই ছিল গ্রিড, অতিরিক্ত লাভের লোভ। অন্যদিকে আরিফ একটু ভয় পাচ্ছিল। সে ভাবছিল, দাম তো অনেক বেড়ে গেছে, এখন কিনে যদি পড়ে যায়। কিন্তু চারপাশে হাইপ দেখে শেষ পর্যন্ত সেও বাই করে ফেললো। কয়েকদিন সব ঠিক ছিল, প্রতিদিন প্রফিট বাড়ছিল। নাবিল এখন আরো এক্সাইটেড। সে বলল, দেখছিস, আমি বলছিলাম না আরো লোন নিয়ে বাই করা উচিত। লোভ তখন তাকে ব্লাইন্ড করে ফেললো। কিন্তু হঠাৎ একদিন মার্কেট পড়ে গেল। প্রথম দিন 4% ডাউন, দ্বিতীয় দিন 7% ডাউন, তারপর প্যানিক সেল শুরু। যারা আগে বলেছিল হোল্ড করুন, তারাই এখন বলছে মার্কেট ক্রাশ করবে, সব সেল করে বের হয়ে যান। এবার শুরু হলো ফেয়ার। নাবিল প্রতিদিন পোর্টফোলিও দেখে কাঁদতে লাগলো। রাতে ঘুম হতো না। সে ভাবছিল, আর যদি সব টাকা শেষ হয়ে যায়। অবশেষে ভয় তাকে হারিয়ে দিল। সে বড় লসে সব সেল করে দিল। আরিফও ভয় পেয়েছিল, কিন্তু সে আগে থেকে রিস্ক ম্যানেজমেন্ট করেছিল, কম টাকা ইনভেস্ট করেছিল, স্টপ লস সেট করেছিল, তাই প্যানিক হয়নি। কয়েক মাস পরেই মার্কেট আবার রিকভার করেন। তখন নাবিল বুঝলো, সে চার্টের কারণে লস করেনি, করেছে নিজের ইমোশনের কারণে। স্টক মার্কেট বেশিরভাগ মানুষই এই ইমোশনের মাঝেই ঘুরতে থাকে। দাম বাড়লে গ্রিড আসে আর প্রফিট চাই, দাম কমলে ফেয়ার আসে, সব হারিয়ে যাবে। এই দুই ইমোশনসকে ভুল সময় বাই আর ভুল সময় সেল করায়। তাই প্রফেশনাল ট্রেডাররা বলে, কন্ট্রোল ইউর ইমোশন অর ইমোশন উইল কন্ট্রোল ইউর মানি। স্টক মার্কেটে সফল হতে শুধু অ্যানালাইসিস জানলেই হয় না, ফেয়ার আর গ্রিড এই দুই ইমোশন নিয়ন্ত্রণ করাও শিখতে হয়।